প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর ৮ নং পৃষ্ঠার কাজ ১ এবং কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায়, পৃষ্ঠা ৮, কাজ ১, সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। কাজ ২, ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। তাহলে চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। ১৯৫৮ খ্রিস্টাব্দের ৭ই অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রপতি মেজর জেনারেল ইস্কান্দার মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান দেশে সামরিক আইন জারি করেন। কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয়। আইয়ুব খানের সমালোচনা করার জন্য মেজর জেনারেল ইস্কান্দার মির্জাকে কারাগারে বন্দী করা হয়। এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। জেল থেকে মুক্তি লাভের পর মেজর জেনারেল ইস্কান্দার মির্জা গুপ্ত রাজনৈতিক তৎপরতা শুরু করেন। অন্যান্য সাধারণ ছাত্র নেতাকে নিয়ে গোপনে নিউক্লিয়াস ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে সংগঠন গড়ে তোলেন। সংগঠনের উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার স্বাধীনতা আদায়ের লক্ষ্যে কাজ করা। ১৯৬২ সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন। এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়া ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। তবে ছাত্রদের আন্দোলনে অনেক বেশি জোরালো রূপ পায় সরকারের শিক্ষানীতি ঘোষণার পর। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতি বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। এরপর দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এর সমাধান হবে ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ নিম্নে উপস্থাপন করা হলো। ১, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের সময় রাজনীতিতে নেতৃত্ব শূন্যতা দেখা দেয়। এ সময় বাংলার ছাত্র সমাজ রাজনৈতিক নেতাদের শূন্যতা পূরণে এগিয়ে আসে। ২, পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের গৃহীত শিক্ষানীতি এই অঞ্চলের ছাত্র সমাজকে সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। ৩, পাকিস্তানের শাসকগোষ্ঠী মনে করেছিল এই অঞ্চলের শিক্ষার অগ্রগতি রোধ করতে পারলে এই অঞ্চলে জাতীয়তাবাদী চেতনার বিকাশ স্তীমিত হয়ে পড়বে। ৪, ১৯৬২ সালের শেষের দিকে যে শিক্ষানীতি ঘোষণা করে তাতে পূর্ব পাকিস্তানের শিক্ষানীতিকে আরো নিম্নমুখী করার কৌশল বেঁধে দেওয়া হয়। এবং সর্বশেষ ৫, পূর্ব পাকিস্তানের গৃহীত শিক্ষানীতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এই ছিল এই দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।